আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দীর্ঘ 1.5 মাস পর আবার আসলাম। অ্যাকচুয়ালি পারিবারিক কাজে, নিজের পার্সোনাল কিছু কাজে ব্যস্ত থাকার কারণে আমার এদিকে সময় দেওয়া হয়নি। তো যাই হোক, ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে এখন থেকে আপনারা 2টা থেকে 3টা করে ভিডিও পাবেন, ইনশাল্লাহ। এমন হতে পারে 4টা করে পাবেন। তো যাই হোক, সব কথা আর নাই বলি, এখন মেইন টপিক আছে। আজকে ফরেক্সের ক্লাস টপিক হইতেছে পিওয়াই। তো আমি একটা কথা বলে দিই, পিওয়াইটা ক্লাসটা ভালোভাবে করেন। ইউটিউবে এরকম ক্লাস পাবেন না, বলে দিতেছি। তো যাই হোক, এটা আপনারা প্রত্যেকটা ক্লাস নোট করবেন। এবার আগের যে ক্লাসগুলো পয়েন্ট গুলো পড়ানো হয়েছে, আপনারা সেগুলোও নোট করবেন। ঠিক আছে? যদি নোট না করেন তাহলে আপনারা, সত্যি বলতেছি, এইখানে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। অতএব আপনাদেরকে নোট করতে হবে, নোট না করলে হবে না। হ্যাঁ। তো আজকের যে ক্লাস টপিক হচ্ছে সেটা হচ্ছে পিওয়াই। পিওয়াইটা কি? পিওয়াই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। কি বললাম? পয়েন্ট অফ ইন্টারেস্ট। আসল কথা হলো যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে কি বোঝায়? পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে এটা বোঝায় যে বিগ প্লেয়াররা যে যে জায়গায় ইনভেস্টমেন্ট করবে, যে সেই জায়গায় আমরা এন্ট্রি প্ল্যানিং করব। সাপোজ কোনো একটা কোম্পানি, এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, XYZ হইতেছে একটা কোম্পানি। ঠিক আছে? এখন XYZ এখন কি করতেছে, কোনো একটা মার্কেটে ধরেন যে 5,000 টাকাতে কোনো একটা শেয়ার চলতেছে বা মার্কেট চলতেছে। এখন এই যে 5,000 টাকা একটা মার্কেট চলতেছে, এখানে কারা থাকে? বায়ার্স থাকে, তাই না? সেলার্স থাকে। এখন যে সকল বায়ার্সরা বসে আছে আর যে সকল সেলাররা বসে আছে, এখন মার্কেট যে বায়ার্সরা বসে আছে তখন কি দেখতেছে যে এই মার্কেট আমি যদি শেয়ার কিনি, বা প্রাইসের দাম তো অনেক হাই, তাই না? বায়ার্সরা এই জন্য বসে আছে যে প্রাইস যখন ড্রপ হবে, অ্যারাউন্ড ধরেন যে 4,200 তে যখন আসবে, তখন আমরা কি করব? বায়ার্সরা চিন্তা করতেছে কি, আমরা সেল করব। আর এখন সেলার্সরা কি করতেছে, যে আমি অনেক প্রফিট বুক করে নিয়েছি, এবার আমি সেল করব। এই যে এই সেলার্সরা যখন এই যে 4,200-তে নিয়ে আসলো, তখন কি এই বায়ার্সরা কি করতেছে, এই যে 4,200 টাকা দেয় ওই শেয়ারটাকে কিনতেছে। সো এই মানে এটা বোঝা যাচ্ছে যে 4,200-তে পেতেছে পিওয়াই জোনাস, বা এই জায়গাখানে বায়ার্সরা আপনার প্রাইসটা কিনতে বা মার্কেট শেয়ারটা কিনতে তারা ইন্টারেস্ট, মানে এই জায়গা থেকে তারা ট্রেড প্ল্যানিং করবে। ঠিক আছে? পিওআই মিনস হইতেছে এইটা, এর বাইরে আর কোনো কিছু আপনাদের পিওআই এর কোনো কিছু নাই। আপনারা যদি এই জিনিসগুলো বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়। আপনাদের আমি পিওআই এর সাথে এন্ট্রি মডিউলও বলে দেবো, যেন আপনারা সহজভাবে সবকিছু বুঝতে পারেন, এবং যেন আপনারা সবকিছু মানে ট্রেডিং এ গিয়ে বা চার্ট অ্যানালিসিসে গিয়ে আপনাদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। জিনিসগুলা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? তা আমি তাহলে আপনাদের আজকে যে এন্ট্রি মডিউল আছে, ফার্স্ট এন্ট্রি পয়েন্ট আমি আপনাদেরকে শেখাচ্ছি। মেন কথা হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট এন্ট্রি পয়েন্টে সবকিছু বিস্তারিত ভাবে বুঝাবো, ডিপলি বুঝাবো। হ্যাঁ। আপনারা যদি ফার্স্ট এন্ট্রি পয়েন্টটা বুঝতে পারেন তাহলে বাকি যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে সহজভাবে বুঝতে পারবেন। তো আমার কথা হচ্ছে ফার্স্ট যে এন্ট্রি পয়েন্ট, এটা আপনারা ভালোভাবে মাথায় নেন। তাহলে বাকি যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে ওগুলো আমি যদি জাস্ট 2 মিনিট করে পয়েন্ট গুলো আপনাদেরকে ধরাই দিই, তাহলে আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে যে ফার্স্ট এন্ট্রি পয়েন্টটাকে আপনারা ভালোভাবে আহ প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা কি দেখতেছি, এখানে দেখেন মার্কেট উপর থেকে কি আসতেছে, নিচের দিকে আসতেছে, তাই না? আমরা কি দেখ, উপর থেকে নিচের দিকে আসতেছে। তো আমরা অর্ডার ফ্লো মিটিগেশন ব্লক এগুলোতে কি দেখেছি, আমাদেরকে প্রত্যেকটা পুল ব্যাক আমাদেরকে ফলো করতে হবে। এখন প্রত্যেকটা পুল ব্যাক কোনগুলো? আমাদের এইগুলো একটা এক একটা পুল ব্যাক, তাই না? পুল ব্যাক। এখন এই পুল ব্যাক গুলা কি করছে, এইখানে এখন আপনাকে অর্ডার ফ্লো করছে। এখন অর্ডার ফ্লো যেহেতু করছে, তাহলে আপনাকে কি করতে হবে? যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই, সেই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এখন যে এখানে যে অর্ডার ফ্লো গুলো তৈরি হয়েছে, এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে অর্ডার ফ্লো গুলো আমাদের মিটিগেশন কিনা।
আমি এটা মিটিগেশন ক্লাসে এটা বিস্তারিতভাবে আলোচনা করছি। তারপর আমি এখানে একটু বুঝিয়ে দিতেছি যে আমাদের অর্ডার ফ্লোটা মিটিগেশন করছে কিনা, মিটিগেশন কিভাবে করছে। দেখেন, এখানে আমাদের একটা যে পুল ব্যাকটা নিয়েছে, এই পুল ব্যাকের পরে মার্কেট কি করছে, মার্কেট এটা সাপোজ যদি ধরেন এটা আমার হায়ার হাই, ঠিক আছে, এবং এটা হায়ার লো, তাই না? এই হায়ার লোকে আবার এটা আমাদের কি আছে, হায়ার লো, আবার এটা আমাদের কি আছে, হায়ার হাই, তাই না? এখন এই যে হায়ার হাই তৈরি করছে, এখন প্রিভিয়াস যে হায়ার লো আছে, প্রিভিয়াস যে হায়ার লো আছে, এই হায়ার লোটা কি করছে, এবং এইখান থেকে যে পুলব্যাকটা ক্রিয়েট করছে, এই পুলব্যাক যে এই হায়ার লো এবং হায়ার হাই একসাথে অ্যাটাচ হয়ে গেছে, যার মানে এখানে মিটিগেশন হয়ে গেছে। তো মিটিগেশন যখন হয়ে যাবে, তো আমি কি বলছি, মিটিগেশন যখন কোনো অর্ডার ফ্লো যদি মিটিগেশন হয়ে যায়, সেই অর্ডার ফ্লো এর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই, তাই না? সেই ক্ষেত্রে আমাকে এটা, এইখানে আমরা কি দেখতেছি যে আমাদের এইখানে যে অর্ডার ফ্লোটা তৈরি হয়েছে, এই অর্ডার ফ্লোটা আমাদের মিটিগেশন হয়ে গেছে, তাই না? এখন যেহেতু এটা আমাদের মিটিগেশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে কি প্ল্যানিং করতে হবে, আমাকে দেখতে হবে যে অর্ডার ফ্লো এর এই যে যে লাস্ট অর্ডার ফ্লো, যদি এই অর্ডার ফ্লো এর মধ্যে আমাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে কোনো অর্ডার, সরি, অর্ডার ফ্লো যদি হয়ে যায় তাহলে সে অর্ডার ফ্লো এর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এই অর্ডার ফ্লো এর অর্ডার ব্লকও যদি থাকে, যাই থাকুক, সেই ক্ষেত্রে তার কোনো ভ্যালু নাই। দেখেন, এইখানে যে অর্ডার ফ্লোর মধ্যে যে এখানে হয়তো অনেক অর্ডার ব্লক থাকবে, এই অর্ডার ফ্লো এর মধ্যে অনেক অর্ডার ব্লক থাকবে, এফবিজি থাকবে। এই অর্ডার ব্লক বা এফবিজির মধ্যে কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এখন আমরা যদি এই দ্বিতীয় সিনারিতে আছি, দেখেন এইখানে কি করছে, এই যে যে হায়ার লো আছে, তাই না, এই যে হায়ার হাই, তাই না, এই হায়ার হাই কি হায়ার লো এর সাথে কি অ্যাটাচ হয়েছে, আমাদের কিন্তু এখানে গ্যাপ আছে। তো এখানে আমাদের কি দেখতেছি, আমাদের এইখানে কি কোনো অ্যাটাচ হয় নাই, তাই না? যেহেতু আমাদের এইখানে কোনো অ্যাটাচ হয় নাই, সেই ক্ষেত্রে আমাদের এইখানে কি হয়েছে, সেক্ষেত্রে আমাদের এটা হয়ে গেছে আনমিটিগেশন, ঠিক আছে? তো মিটিগেশন না হওয়ার কারণে আমাদেরকে কি প্ল্যানিং করতে হবে, যে আমাদের মার্কেট যে এইখানে আইডিএমটা নিল, এইখানে কি নিছে, এখানে আমাদের আইডিএম নিয়েছে, তাই না? তাহলে যদি এইখানে আমার আইডিএম নাই, ওকে, মার্কেট এখন আইডিএম নেওয়ার পরে এখন হ্যাঁ, কোথা থেকে মার্কেট নিচে আসবে বা ডাউনে আসবে? হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আইডিএম সুইপ করলে তো আপনার ডাউনে আসে। হ্যাঁ ভাই, আসে, আমি আসতেছি, জাস্ট এটা স্টেপটা, নর্মাল স্টেপটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তা এখন এই যে এই জিনিসটা আছে, এই যে আইডিএমটা শিফট করলো, তাই না, আইডিএম শিফট করার পরে এখন এই যে আইডিএম কি করলো, মার্কেট কোথায় গেল, এই যে এইখানে যে অর্ডার ফ্লো আছে, এই যে এই অর্ডার ফ্লো এর মধ্যে এখন মার্কেট চলে গেছে। এখন যেহেতু অর্ডার ফ্লো এর ওখানে মার্কেটটা গেছে, এখন এই যে অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লো এর মধ্যে আপনাকে দেখতে হবে অর্ডার ব্লক বা এফবিজি কোথায় আছে। সাপোজ আমি এক্সাম্পল হিসেবে আমি ধরলাম যে আমার এইখান থেকে যে মার্কেটটা আছে, এইখান থেকে মার্কেট এইখানে আমার অর্ডার ব্লক বা এফবিজি আছে, তাই না? আমার কি বললাম যে এইখানে আমার অর্ডার ব্লক বা এফবিজি আছে, যদি এইখানে আমার অর্ডার ব্লক বা এফবিজি থাকে, তাহলে মার্কেট অলমোস্ট তার অর্ডার ব্লক বা এফবিজির মধ্যে যাবে। এরপরে তো মার্কেট ওই ডাউনফল করবে। তাহলে মার্কেট যে ডাউন আসবে, তা কত দূর পর্যন্ত ডাউন আসবে, এইখানে যে আমার বস পয়েন্ট আছে, এই বস পয়েন্টটা, তাহলে আমি এখানে আমার এন্ট্রি প্ল্যানিংটা কিভাবে করব? তাহলে আমার এন্ট্রি প্ল্যানিংটা থাকবে, আমার যখন অর্ডার ব্লক বা এফডিজি তে মার্কেট ট্র্যাপ করবে, তখন আমার অর্ডার ব্লক এই যে বস টার্গেট পর্যন্ত রাখবো, এবং আমার স্টপ লসটা রাখবো কোথায়, এই যে আমার অর্ডার ব্লকের যে উপরে যে জোনটা আছে, উইকটা আছে, যতদূর আমরা মার্কিংটা করব ততদূর পর্যন্ত আমরা কি করব, অর্ডার ব্লক স্টপ স্টপ লস রাখবো। তাহলে অ্যারাউন্ড আমরা কত পাচ্ছি, অনেক 4 পেয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে মেন বিষয়। যদি এইখানে আমার যদি এই সিনারিওটাতে যদি আসি, তাহলে আমাদের কি হইতেছে, এই সিনারিওটাতে আমরা এখানে কি দেখতেছি, মিটিগেশন হয়ে আছে, তাই না? তো আমি কি বলেছি, মিটিগেশনের কোনো ভ্যালু নাই, মানে মার্কেট যখন মিটিগেশন করবে তখন কি সেই মিটিগেশন জোন থেকে মার্কেট ট্র্যাপ করে তার বস পর্যন্ত আসবে।
তাহলে আমার যে এখানে আমি কিভাবে এইখান থেকে আমি 50% লেভেল ড্র করব, তাই না? এইখানে ফেবোনাচি টুলসটা নেবেন আপনারা। ফেবোনাচি টুলস নিয়ে এই যে এখানে ওপরে যাবেন, যে এই পর্যন্ত আপনারা কি করবেন, 50% অ্যারাউন্ড লেভেলটা মার্ক করে নেবেন। যখন মার্কেট আপনার 50% লেভেল পর্যন্ত আপনার যাবে, যখন যাবে তখন কি আপনারা এইখান থেকে আপনারা ট্রেড এক্সিকিউশন বা ট্রেড প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের পিওআই এর মধ্যে যে জিনিসটা আছে এটাই। তো আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে ডিপলি অ্যানালাইসিস করে বুঝাচ্ছি, এবং আমি বারবার বলতেছি যে আপনারা এই ফার্স্ট পিওআইটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, যদি আপনারা ফার্স্ট পিওআই বুঝতে পারেন তাহলে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সটে যে ক্লাসগুলো আসবে বা আছে, এই পয়েন্টগুলো আপনারা সহজভাবে বুঝতে পারবেন। সো প্রথম পিওআইটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, তো আমরা এই সিনারিওটাতে আসি। এই সিনারিওটা আমরা কি দেখছি, যে এটা আপনাদেরকে না উদ্দেশ্য হলো যে বোঝানোর উদ্দেশ্য একটাই, যে আমরা এইখানে যে দেখতে পাইতেছি এটা আমার হইতেছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক। কি এক্সট্রিম অর্ডার ফ্লো বা অর্ডার ব্লক, তাই না? উপরে যেটা জোন আছে এটা আমাদের ইএক্স দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এক্সট্রিম অর্ডার, ঠিক আছে। এইখানে দেখেন এই মিটিগেশনে এই জোনটা মিটিগেশন করে দিয়েছে, তার মানে কি বলেছে যে আমাদের মিটিগেশন যেটা থাকবে সেটা আমাদের উইক, কোনো এটা কোনো ভ্যালু নাই। হ্যাঁ, এখন মার্কেট আমরা কি জানি যে আইডিএম গ্র্যাব করার পর নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লক থেকে আপনার হয় মার্কেট গ্র্যাব করবে, মানে আইডিএম গ্র্যাব করার পর মার্কেট ডাউনফল করবে বস পর্যন্ত, আর নয় চক করতে যাবে। এখন এক্সট্রিম অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো বলতে আমি যেটা বুঝেছি, চক এটা আমরা কি জানি যেটা আমাদের চক পয়েন্ট, তাই না? চকের পরে যে সুইংটা আছে এই সুইংটা হয়ে গেছে আমাদের কি অর্ডার, এই যেমন এটা এটা হয়ে গেছে আমাদের চক পয়েন্ট। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার চক পয়েন্ট। এখন এই চক পয়েন্টের পরে যে অর্ডার ফ্লোটা আছে এটাকে আমরা বলতেছি এক্সট্রিম অর্ডার ফ্লো। এখানে আমরা কি দেখতেছি, আমাদের এখানে মিটিগেশন করে নাই। এখন যেহেতু এখানে আমাদের মিটিগেশন করে নাই, তাহলে এই যে মার্কেট এখানে সুইং করছে এইখানে মিটিগেশন করছে, তাহলে এই যে এই মিটিগেশনটা করছে, তাহলে এই মিটিগেশনটার আমাদের কোনো ভ্যালু নাই। এখন মার্কেট আই দেখতে হবে যেমন আইডিএম পরে কোনটা অর্ডার অর্ডার ফ্লো আছে। এই যে অর্ডার ফ্লো এর মধ্যে অর্ডার ব্লক বা অর্ডার এফবিজি আছে, তাই না? তা আমরা যদি এখানে আমরা দেখি যে আমাদের এই অর্ডার ফ্লো এর মধ্যে দেখা যায়, সাপোজ এখানে ধরেন যে আমাদের অর্ডার ব্লক বা এফবিজি আছে, তাই না? এখন কোনো কারণে মার্কেট যদি আপনার কি করলো, অর্ডার ব্লককে রেসপেক্ট করলো না, ভালোভাবে বুঝুন। এই অর্ডার ব্লককে রেসপেক্ট করলো না, রেসপেক্ট না করে মার্কেট ওপরে চলে গেল। ঠিক আছে, যাক, মার্কেট যাবেই, কোনো না কোনো রিজন আছে তার জন্য তো মার্কেট যাচ্ছে, তাই না? তাহলে মার্কেট এই যে উপরে গেল, উপর থেকে মার্কেট কি করতেছে, এই যে আপনারা মনে করতেছেন যে এই অর্ডার ব্লক বা এই বিজি এখানে আছে। আচ্ছা, আমি ধরলাম যে এই মার্কেটের এখানটা তো অর্ডার এফ বিজি আছে। হুম, এখানে আমার এফ বিজি আছে। যদি আমার এইখানেও এফ বিজি থেকে থাকে, তাহলে আমার এইখানে তো আমার মার্কেটটা কি করতেছে না, এই যে মার্কেটটা আছে এই মার্কেটটা তো আমার অর্ডার ব্লক বা এফডিজেস, এইখানে তো আমার রেসপেক্ট করবে না। কেন রেসপেক্ট করবে না, আমরা কি জানি যে নিয়ারেস্ট যে অর্ডার ব্লক সেটা থেকে মার্কেট হয় ডাউন করবে, আর না এক্সট্রিম যে অর্ডার ফ্লো আছে সেখান থেকে মার্কেট ডাউন করবে। তো এখন তো আমাদের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা আছে, আমাদের তো নিয়ারেস্ট অর্ডার ব্লক আইডিএম এর পরে কোনটা পেলাম আমি, আইডিএম এর পর আমি এইটা পেলাম, তাই না? এই অর্ডার ব্লক। এখন এইখান থেকে মার্কেট, হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউন আপে যাবে, এভাবে যাবে, এইভাবে যাবে। আমি বলতেছি না যে মার্কেট সরাসরি উপরে চলে যাবে, মার্কেট হ্যাঁ পুল ব্যাক নিবে। এখন আপনাদেরকে যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা একটু বুঝেন। কেননা হ্যাঁ হয়তো এখন মার্কেট তাহলে কোথায় যাবে, যে মার্কেট এখন এখান থেকে এই অর্ডার ফ্লো যেটা আছে, এক্সট্রিম যে অর্ডার ব্লক এইখান পর্যন্ত মার্কেট যাবে, তাই না? এইভাবে এইভাবে যাবে, এইভাবে উঠবে, হ্যাঁ এখান থেকে মার্কেট আবার এখানে চলে আসবে, আবার যাবে, আবার এরকম করে নতুন করে পুল ব্যাক নিবে না, এইভাবে যাবে। অলমোস্ট অ্যাকচুয়ালি তাকে এই অর্ডার এক্সট্রিম অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো যেখানে আছে সেখান পর্যন্ত মার্কেটকে যেতে হবেই, মার্কেট যেতে বাধ্য। হ্যাঁ, এখন অনেক সময় বলতে পারেন যে ভাই উপরে তো আমাদের অর্ডার ব্লক বা এফবিজি আছে। হ্যাঁ আছে, কিন্তু মার্কেটে এই মাঝ বরাবর থেকে মার্কেট কি করলো, এখান থেকে মার্কেট এক্সট্রিম অর্ডার ব্লকে না কি গিয়ে মার্কেট এখান থেকে মার্কেট আবার ডাউন ফল করে দিল, বসকে গ্র্যাব করলো। হ্যাঁ ভাই,
এটা ঠিক আছে, আপনাদের লজিকও ঠিক আছে, পয়েন্টও ঠিক আছে। এইখানে আমাকে দেখতে হবে যে এইখানে এমনও হতে পারে এখানে কোনো মিটিগেশন ব্লক যেটা করছে, এখানে কোনো উইক আছে, স্ট্রং জোন আছে। এখন এই স্ট্রং জোনের মধ্যে আপনাকে এমনও হতে পারে যে এই স্ট্রং জোনের মধ্যে আপনার কি আছে, হয়তো বা কোনো আপনার অর্ডার ব্লক, অর্ডার ফ্লো বা ওভারল্যাপিং বা এফবিজি আছে। যখন থাকবে তখন কি এটা আমাদের জন্য স্ট্রং জোন, এটাও আপনাকে দেখতে হবে। তো এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝালাম সেটা দেখেন, যে মার্কেট এখান থেকে কি করছে, আমার মার্কেট ক্রিয়েট করছে, তাই না? অলমোস্ট এখানে ক্রিয়েট করে মার্কেট আবার নিচে এসছে, পুল ব্যাক ক্রিয়েট করতেছে, পুল ব্যাক ক্রিয়েট করতেছে। ওকে, আমি এখানে কি দেখলাম, আমার এখানে আইডিএম কে গ্র্যাব করছে। তাহলে আমি এখানে কি পেলাম, তাহলে আমার এটা আমাদের কি পয়েন্ট, আইডিএম পয়েন্ট, তাই না? এটা আমাদের আইডিএম পয়েন্ট। তাহলে কি করছে মার্কেট, আইডিএম কে গ্র্যাব করছে। ওকে, আইডিএম গ্র্যাব করছে। এখন মার্কেটে যে আইডিএমটা গ্র্যাব করছে, এইখানে এই যে আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু আইএফসি ক্যান্ডেল মেক করছে, এটা আমাদের আইএফসি ক্যান্ডেল মেক করছে। তো যাই হোক, এটা পরে বিষয়ে আসতেছি। তো এখন আইডিএম গ্র্যাব করার পরে আমাকে কি করতে হবে, নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে, আইডিএম গ্র্যাব করার পরে নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে, সেখান থেকে আমার ট্রেড এক্সিকিউশন বা ট্রেড প্ল্যানিং আমাকে করতে হবে। তাহলে আমরা ট্রেড প্ল্যানিংটা কোথা থেকে করবো, আইডিএম এর এখানে নিলাম। সরি, আমার যদি সেল টাইডে যদি আমি ট্রেড প্ল্যানিং করি, তাহলে আমার স্টপ লস থাকবে উপরে এতখানি, আর আমার টেক প্রফিট থাকবে কোথায়, এখান পর্যন্ত। তাহলে আমার এখানে টেক প্রফিট ওকে, তাই না? এখন সাপোজ ধরেন, যদি আমি ধরি যে আইডিএম না, আমি আপনাদের এক্সাম্পল হিসাবে বুঝাচ্ছি। ধরেন যে এই যে আইডিএম পয়েন্টটাকে সে রেসপেক্ট করলো না, ধরেন যে এটা আমাদের এখন আইডিএম পয়েন্ট। হুম, এটা আমাদের আইডিএম পয়েন্ট। ওকে, আইডিএম কে ব্রেক করতে, তাহলে আমরা কি জানি যে অর্ডার ব্লক বা অর্ডার এফবিজি যেখানে থাকবে সেখান থেকে আমাদের কি মার্কেট ফল করবে, তাই না? তাই না? এখন এইখানে দেখেন যে জিনিসটা আমি আপনাদের এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এইখানে দেখেন যে এই যে এই পুল ব্যাকটা ক্রিয়েট করছে মার্কেট, তাই না? এই পুল ব্যাকটা কি মিটিগেশন করে দিছে না? দেখেন তো, এই পুল ব্যাকটা মিটিগেশন করে দিয়েছে না? কিভাবে মিটিগেশন করছে সেটা আরেক কথা, যে মার্কেট এখানে আসলো, উপরে গেল, এখন এই পুল ব্যাক নিচে এসছে। এখন এই যে যে হায়ার লো, এই হায়ার লো আর উপরে যে হায়ার হাই, দেখেন তো মিটিগেশন কিনা। ওকে, তাহলে যেহেতু এখন এখানে আমার মিটিগেশন হয়ে গেছে, তাহলে এখন এই যে মিটিগেশনের কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই, তাই না? তাহলে আপনাকে দেখতে হবে যে এইখান থেকে যে অর্ডার, এখন মার্কেট আমি ট্রেড প্ল্যানিং কোথায় থেকে করবো, ট্রেড প্ল্যানিং কোথায় থেকে করবো, বললাম যে এটা সাপোজ ধরেন যে অর্ডার আইডিএম। হ্যাঁ, তাহলে এইখানে আমাকে দেখতে হবে যে এফবিজি কোথায় আছে। সরি, এফবিজি কোথায় আছে, অর্ডার ব্লক এফবিজি কোথায় আছে, এটা আমাকে এখন দেখতে হবে। অর্ডার ব্লক এফবিজি, এই যে এইখানে অর্ডার এই যে দেখেন, অলমোস্ট এইখানে আছে। তাহলে এটা যদি আমার অর্ডার ব্লক এফবিজি হয়, তাই না? তাহলে আমাদের কি থাকতো এইখান থেকে, তাহলে আমাদের আইডিএম গ্র্যাব করার পরে বস পয়েন্ট কোথায় আছে, আমাদের বস পয়েন্ট কোথায় আছে, এইখানে, এটা আমাদের বস পয়েন্ট, তাই না? এটা তো আমাদের বস পয়েন্ট, আইটেম গ্র্যাব করার পরে নিয়ারেস্ট যেটা থাকবে সেটা তো আমাদের বস পয়েন্ট অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি আইডিএম এখানে বস পয়েন্ট হয়েছে, এটা আমি যা আপনাদের এক্সাম্পল হিসেবে ধরতে বলছি। হ্যাঁ, কিন্তু আপনি যদি এটাকে আইডিএম হিসেবে বস পয়েন্ট হিসেবে ধরেন, আমরা সবসময় বলি যে আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনারা অনেক সময় শুনে থাকবেন যে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনার বস ব্রেক করা পর্যন্ত আপনার দরকার নাই, বসের ওখানে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে ওখান পর্যন্ত আপনি আপনার
ট্রেড প্ল্যানিংটা রাখবেন, স্টপ লস মানে কি, সরি, টেক প্রফিটটা রাখবেন। ঠিক আছে, তাহলে যদি আমি এইখানে দেখি, যদি আমি সেল ডিরেকশন এখান থেকে আমি এন্ট্রি নিতাম, তাহলে আমার এসএল থাকতো আমার কোথায়, এই পর্যন্ত এসএল রাখতাম। এখন এসএল রেখে আমি এখানে কি করতাম, আমি এখান পর্যন্ত আমার ট্রেড প্ল্যান করতাম। এই এই পর্যন্ত আমি আমার ট্রেড প্ল্যানিংটা করতাম। এখানে কেন ট্রেড প্ল্যানিংটা করতাম, দেখেন এখানে আমার কি দেখতেছি, এখানে পুরোটা আমি অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমার অর্ডার ব্লক অর্ডার ফ্লো এর জন্য আমাকে কি করতে হবে, এইখান এটা তো আমার এটা তো আমাকে, এই যে এটা আমার এই ক্যান্ডেল আমার অর্ডার ব্লক, তাই না, এটা এফবিজি, তাই না। আমাকে অর্ডার ফ্লো কোথায় থেকে দেখতে হবে, যে আমার অর্ডার ফ্লো মানে এই যে পুল ব্যাকটা নিল, এই পুল ব্যাকের মধ্যে আমাকে অর্ডার ব্লক এফবিজি দেখতে হবে। তাহলে আমার এই যে এখান থেকে মার্কেট যে কারেকশনটা নিছে, এখান থেকে কারেকশনটা নিয়েছে, তাহলে এই কারেকশনের মধ্যে আমার এইখানে অর্ডার ব্লক এফবিজি কই আছে, এই যে। এই যেটা আমাদের অর্ডার ব্লক, আর আমি যদি ধরি এটা আমাদের মার্কেট প্রথম আমার মার্কেট আমাকে টেক প্রফিট দিয়ে চলে গেছে। বুঝা গেছে, এটা হচ্ছে মেন জিনিস। আই থিঙ্ক আমি এই এরকম একটা ট্রেড আমার পাবলিক গ্রুপে আমি দিয়েছিলাম। ঠিক আছে, এরকম রেশিওর একটা বিগ রেশিওর আমি একটা দিয়েছিলাম। আবার এইখানে মার্কেট আবার আপনার সিআরটি করছে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা সিআরটি এসব বিষয় নিয়ে আমরা আবার পরবর্তী ক্লাস আসবো। এটা হলো আমাদের ফার্স্ট, এটা আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে জিনিসগুলো বুঝালাম। এখন আমরা চলে আসবো নেক্সট যে কিউআই জোনটা আছে, সেই নেক্সট কিউআই জোনে আমরা এখন আসবো। তো আমাদের যে দ্বিতীয় নাম্বার এটা হইতেছে, দেখেন এটা হইতেছে আইডিএম সুইপ। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার হইতেছে কি আইডিএম সুইপ। এখন এখানে দেখেন যে এখানে আমাদের আইডিএম গ্র্যাব করছে, এখানে কিভাবে গ্র্যাব করছে, বাই বডি বাই উইক। আমরা এখানে কি দেখতেছি, বাই উইক, তাই না। এখন এই যে বাই উইকটা যে গ্র্যাবটা করলো আমাদের, এই যে বাই উইকে গ্র্যাব করার পরে এটা আমাদের কি হয়ে গেছে, আইএফসি ক্যান্ডেল। আপনাদেরকে ভিডিওতে মাঝখানে বলেছিলাম যে এটা আমাদের আইএফসি ক্যান্ডেল। এটা হয়ে গেছে আইএফসি ক্যান্ডেল। তো আইএফসি ক্যান্ডেল কিভাবে আইডেন্টিফিকেশন করবেন সেটা আমার ভিডিও দেওয়া আছে। তবে আমি এখানে একটু বলে দিই, বডির চাইতে ডবল সাইজের উইক, লাইক ফর হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, লাইক ফর কি বললাম, হ্যামার ক্যান্ডেল। যে হ্যামার ক্যান্ডেল গুলো আমাদের আমরা চিনি, ওই হ্যামার ক্যান্ডেল গুলো আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন যে আপনারা জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করবেন, তাই না। তো এখন এখানে বিষয় হইতেছে, আপনার যখন এইখানে আইডিএমটা সুইপ করবে, আইডিএম সুইপ করার পরে আপনার মিটিগেশন ব্লক, পপুলেশন ব্লক, মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা বলেন না কেন, হ্যাঁ, সেটা এখানে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, মোস্ট প্রপারলি আপনাকে মাথায় রাখতে হবে এটা হায়ার টাইম ফ্রেম। ঠিক আছে, হ্যাঁ, এখন আপনাদের কোনো প্রশ্ন আসতে পারে যে ভাই আইডিএম তো বডিতে ব্রেক করলো আপনি ট্রেড নিতে বলছেন, ঠিক আছে, উইক দিয়ে শিপ করলো আপনি ট্রেড নিতে বলতেছেন। হ্যাঁ, এটাতে সিচুয়েশন ভেদ। তো আমি যেটা বলতেছিলাম যে 1 আওয়ার, এটা যতটা আপনারা নিবেন 1 আওয়ার্স, ঠিক আছে, 2 আওয়ার্স, এইগুলোতে, সরি, তারপর 30 মিনিটস, এইগুলোতে এইগুলোতে যখন দেখবেন যে আইডিএম আপনার এভাবে সুইপ করছে, তখন আপনার কি, আপনার এটা উইং রেশিও হয়ে যাবে 70 to 80%। ঠিক আছে, 70 to 80% বাই বায়ার্স। ঠিক আছে, বায়ার্সের টপিক না ভিডিও আসবে। তো 70 to 80% হবে। আপনি যদি এটা 5 মিনিটে দেখেন, 15 মিনিটে দেখেন, ঠিক আছে, বা 1 মিনিট, 3 মিনিটে এরকম যদি দেখেন, তাহলে এটা আপনার উইং রেশিও চান্স 50-50 হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, 50-50। এখন যে জিনিসটা হচ্ছে, এটা আপনাদের অ্যাকুরেসি বিল্ড করবে কিভাবে, যেটা আমি বললাম যে আপনারা ব্রেকার ব্লক চিনেন, মার্কেট স্ট্রাকচার চিনেন, পপুলেশন ব্লক চিনেন।
তাই না? যে এই ভিডিও টপিক গুলো আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে দেখতে পাবেন। তো এইগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে এইখানে যে জিনিসটা হচ্ছে যে এইখানে যখন মার্কেট এইখানে ক্রিয়েট করবে, তখন মার্কেট এই যে যে আপনার যেটা ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে আপনি তো লোয়ার টাইম ফ্রেমে যে মার্কেট, হায়ার টাইম, আমি আবার বলতেছি হায়ার টাইম ফ্রেমে আইডিএম সুইপ দেখবেন। এবং আমরা কি জানি লোয়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট হতে হবে এবং ব্রেকার ব্লক হতে হবে, তাই না? তো এক পপুলেশন ব্লক হতে হবে। তো এরপরে যে জিনিসটা হচ্ছে আমার যখন মার্কেট এইখানে আসলো বা অ্যাকর্ডিং এইখানে যে মার্কেট স্ট্রাকচার শিফট শিফট হলো, এটার অ্যাকুরেসি আরো বৃদ্ধি করার জন্য আপনার যখন মার্কেট স্ট্রাকচারটা এভাবে শিফট হয়ে গেছে, তখন থেকে কি আপনি এখানে এন্ট্রি প্ল্যানিং করতে পারেন। বাট এটা যদি আপনি 90% অ্যাকুরেসি নিয়ে আসতে চান, হ্যাঁ অনেক সময় মার্কেট এখানে সুইপ করে চলে যাবে, এইখানে এই যে মিটিগেশন আবার এইখানে যাবে। এইখানে যে যখন অর্ডার ব্লক এফবিজি যখন পাবেন লোয়ার টাইম ফ্রেমে, এটা আমি কিন্তু হায়ার টাইম ফ্রেমে বলতেছি না, এটা কিন্তু লোয়ার টাইম ফ্রেম, আমি আপনাদের আবারও বলতেছি। দেখেন মার্কেট এখানে আসলো, তাই না? এখান থেকে আসার পরে মার্কেট উপরে গেল, মার্কেট এই যে এর যদি এরকম করে তাহলে তো এটা আমাদের মিটিগেশন ব্লক হয়ে গেল, তাই না? তা মার্কেট এখান থেকে ডাউনফল করে দিতে পারে অনেক সময়। এখন যদি মার্কেট এইখানে যে অর্ডার ব্লক, এই যে লোয়ার টাইম ফ্রেমে যে সুইংটা আছে, লোয়ার টাইম ফ্রেমে কি আমরা লোয়ার টাইম ফ্রেমে কত, আমরা 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট দেখি, হ্যাঁ। লোয়ার টাইম ফ্রেমে এইখানে যে সুইংটা আছে, এই যে এই সুইং আমরা কি দেখবো, অর্ডার ব্লক এফবিজি দেখবো। যদি আমরা অর্ডার ব্লক এফবিজি না পাই, যদি আমরা এইখানে অর্ডার ব্লক এফবিজি না পাই, তাহলে আমরা এইখান থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করে করে ফেলবো এইখান থেকে। আর যদি আমরা অর্ডার ব্লক এফবিজি পাই, তাহলে আমরা এখানে থেকে এখানে ডাউনফল করব। আমাদের ট্রেড প্ল্যানিং কোথায় থাকবে, এইখানে এই যে এইখান থেকে এই যে আইডিএম এর উপরে, ঠিক আছে, আইডিএম এর উপরে রাখবেন। তার নিচে যে বস পর্যন্ত আপনার টার্গেট, পিআই পর্যন্ত। আপনারা ভালো মতন জানেন যে যে ওটা কি বলে, আপনারা ভালো মতন জানেন আইডিএম, বস, চক, এগুলো হতেছে আরো এক একটা জোন। তা আশা করি আইডিএম স্লিপের এই বিষয়টা বুঝতে পারছেন, এখানে কিভাবে কাজ করে। তা আপনি এখানে দুইভাবে এন্ট্রি নিতে পারেন, দেখেন। সেটা হচ্ছে কিরকম, যে মার্কেট, এটা আমি কিন্তু লট টাইমে দেখাচ্ছি, মার্কেট এইখানে আসলো, উপরে গেল, এইখানে আসলো, দেন মার্কেট এইখানে যখন আইডিএমটা গ্র্যাব করলো, তখন আপনি ডাউন দিকে ট্রেড নিতে পারেন। এখন এইখানে এটা হচ্ছে আমার লোয়ার টাইম ফ্রেমের ট্রেড। এইখানে ধরেন যে আমার অর্ডার ব্লক বিজি আছে, কি বললাম যে এইখানে আমার অর্ডার ব্লক বিজি আছে, তাই না? এই অর্ডার ব্লক বিজি থেকে আমি এখান থেকে ট্রেড এক্সিকিউশন করলাম। এটা একটা গেল। আর একটা আপনি নিতে পারেন, সেটা হচ্ছে যে মার্কেট অনেক সময় দেখবেন যে মার্কেট সেম জিনিসটা স্ট্রাকচার ফলো করবে, জাস্ট এইখানে দেখা যাচ্ছে কোনো আপনি অর্ডার ব্লক বা এফবিজি পাবেন না। ক্যান্ডেলস এর অনুযায়ী যদি দেখেন, তাহলে এইখানে আপনি অর্ডার ব্লক এফবিজি পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এটা আপনার জন্য আপনার এই জিনিসটা সেশনটা ধরতে হবে, মিন সেশন। এই মিন্ট সেশনটা মানে ফিবোনাচি টুলস, এখানে 50% অফ লেভেল থেকে আপনি তখন ট্রেড প্ল্যানিং করে ফেলতে পারবেন। জাস্ট এই দুইটা থিঙ্কিং আইডিএম সুইপের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা এবার মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি যে মার্কেটে এখানে আইএফসি ক্যান্ডেল কিভাবে মেক করছে। যদিও বা এটা অনেকটা রেয়ার, মার্কেটে পাওয়া যায় না বললেই চলে, মার্কেটে আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, পাই নাই। ঠিক আছে, তো আমি আর একটু অন্য মার্কেট দেখতেছি, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, এইখানে মার্কেট কি করছে, আমার এইখান থেকে আমি আপ ট্রেন্ডে ট্রেড নিছি, এখান থেকে মার্কেট আপে নিছে, এইখানে এটা দেখেন যে আমার এইখানে কিন্তু আইডিএম তৈরি করছে, কি আইডিএম, সরি, আইডিএম। এখানে আমরা আইডিএম তৈরি করছে, এখানে আইডিএম সুইপ করছে, দেখ এটা আমার কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে, জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। 15 মিনিট আপনি অ্যাকুরেসি পাবেন, না পাওয়ার না, ঠিক আছে? এইখানে আমরা কি পেলাম, যে আইডিএম আমরা এখানে সুইপ পেলাম, ঠিক আছে? এখন এই যে এখানে যে আমার আইডিএমটা সুইপ করলো, দেখেন তো এইখানে আমার এটা আমার আইএফসি ক্যান্ডেল তৈরি করছে কিনা, বডির চারটে ডবল সাইজের উইক দিয়ে। তাহলে এটা আমার আইডিএম কি করছে, সুইপ করছে। এখন তাহলে আমার কোথায় থাকবে, তাহলে আমি যদি এখান থেকে আমি ট্রেড এক্সিকিউশন করি বা ট্রেড প্ল্যানিং করি, এখান থেকে আপনি অনেক প্রিভিয়াসলি যদি যান মার্কেটে অনেক তো পিআই জোন আছে, তো আমি ওদিকে যাব না। আমরা যেখান থেকে আইডিএম সুইপ করছে, তাহলে আমি যদি এইখান থেকে আমি যদি ট্রেড এক্সিকিউশন করি, তাহলে আমার এইখানে যদি আমার টেক প্রফিটটা রাখি,
এখানে আমরা কি দেখতেছি, অর্ডার ব্লক বা এফবিজি বা এখানে মার্কেটে কি করতেছে, লিকুইডিটি আছে। তো আমরা এখান থেকে মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমরা এখান থেকে নিতে পারি। তো বা আমরা যদি মনে করি যে আমরা বস পর্যন্ত নিব, তাহলে এটা আমাদের বস জোন, এটা আমাদের বস লেভেল। তা এটা যদি আমাদের বস লেভেল হয়, আহ এটা আমাদের বস লেভেল, তাহলে এখানে আমাদের স্টক কি হবে, এখানে আমাদের স্টপ লস থাকবে এতটুকু। আমার আইডিএম যখন সুইপ করে নিছে তখন আমার এইখান থেকে আমার স্টপ লস থাকে। এখন এইখানে দেখেন যে মার্কেট, এখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে আসবো, লোয়ার টাইম ফ্রেমে এসে দেখবো কি যে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, কত মিনিট লোয়ার টাইম ফ্রেম, 2-3 মিনিট বা 3 মিনিটে যদি আমি আসি। আচ্ছা, দেখেন, তাহলে আপনার এই যে দেখেন যেটা আমি বলতেছিলাম, দেখেন মার্কেট এখান থেকে কি করছে, আইডিএম সুইপ করছে, এটা কিন্তু তাই না? আইডিএম সুইপ করার পরে মার্কেট এই যে দেখেন এইখানে গেছে মার্কেট, এই যে একটা পুল ব্যাক, এই যে এইখানে কি করছে, মার্কেট স্ট্রাকচার শিফট করছে। এখন কি বললাম যে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর আপনি কি করবেন, যে অর্ডার ব্লক বা এফবিজি পর্যন্ত যখন থাকবে তখন কি আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন। তাহলে এইখানে আমরা কি অর্ডার ব্লক এফবিজি পাচ্ছি না? এই যে দেখেন তো, তাহলে যদি আমার এখানে অর্ডার ব্লক এফবিজি থাকে, তাহলে আমার লোয়ার টাইম ফ্রেম এসে এই জায়গা থেকে এন্ট্রি হবে, এইখানে আমার এন্ট্রি প্ল্যানিং করবো। বুঝতে পারছেন আইএফসি ক্যান্ডেল কিভাবে? আর ওই যে আমি বললাম যে আপনার লিকুইডিটি পর্যন্ত টার্গেট নিতে পারেন, এটা নির্ভর করবে মার্কেটের সিচুয়েশন, মানে মার্কেট কোথায় লিকুইডিটি জমা আছে। যেমন এই লিকুইডিটি পর্যন্ত আপনার কি করতে পারে, মার্কেট যাবে যদি এখানে লিকুইডিটি মার্কেট ছেড়ে আসে। লিকুইডিটি কনসেপ্ট না ক্লাস আসবে, এটা নিয়ে টেনশনে করার কিছু নেই। সো বুঝতে পারতেছেন? তো আমরা তাহলে এখন নেক্সট কনসেপ্টে চলে যাই, ঠিক আছে? নেক্সট যে টপিক আছে, সেই নেক্সট টপিক আমরা চলে যাই। নেক্সট টপিকটাও সেম, কোনো ইয়া না, ঠিক আছে, সেম জিনিসই। আমরা জাস্ট এইখানে একটা জিনিস ফলো করব, কনসেপ্ট সেম থাকবে, স্ট্রাকচারও সেম থাকবে, সবকিছুই সেম, জাস্ট দুইটা জিনিস ফলো করব। এখন এইখানে যদি মার্কেট বাই বডি দেয়া ক্লোজ দেয়া দেয়, ভালোভাবে বুঝেন, মার্কেট যদি এইখানে বাই বডি দ্বারা ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? এখন এই যে আইডিএমটা এখানে শিফট করলো, তাই না? আইডিএম কি হলো, বাই বডি। তাহলে যদি মার্কেট বাই বডি দিয়ে ব্রেক করে দেয়, তাহলে নিয়ারেস্ট অর্ডার ব্লক কোথায়, সুইং কোথায় আছে, তাই না? আমাকে দেখতে হবে মিটিগেশন আছে কিনা বা এক্সট্রিম অর্ডার ব্লক আছে কিনা, এরকম, তাই না? যেমন এখানে মিটিগেশন হয়ে গেছে, তাই না? এই মিটিগেশন হলে তো আমার এখানে কোনো দম নাই, তাহলে এখানে আমার এক্সট্রিম অর্ডার মানে এখানে, তাহলে তখন কে, আমরা যদি এটাও ধরে নিলাম যে আমার এখানেও মার্কেট মিটিগেশন করে দিয়েছে, বুঝার সাথে বলতে এখানে মিটিগেশন করে দিই, তাহলে মার্কেট যাবে কোথায়, তাহলে এইখানে যে অর্ডার ব্লক বা এফবিজি থাকবে সেইখানে যাবে। এখন যদি আমি বলি যে আপনাদের মার্কেটের এইখানে যে যেহেতু আমার এটা মিটিগেশন করে নাই, কি করছে, এইখানে যেহেতু আমার কি করছে, মিটিগেশন করে নাই, তাহলে এইখানে যে অর্ডার ব্লক অর্ডার ফ্লো আছে, এই অর্ডার ফ্লো এর মধ্যে আমাকে কি বুঝতে হবে, অর্ডার ব্লক এফবিজি বুঝতে হবে। তাহলে ধরলাম যে আমার এইখানে যে অর্ডার ব্লক বা এফবিজি আছে, এই যে অর্ডার ব্লক বা এফবিজিটা আছে, তাহলে মার্কেট অ্যারাউন্ড মোস্ট কি করবে, এই অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত আমার কি করবে, মার্কেট যাবে। তাহলে এইখান থেকে আমি এন্ট্রি প্ল্যানিংটা কিভাবে করব? এইখানে আপনাদেরকে যে জিনিসটা আমি বুঝাইলাম, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনারা কি করবেন, এখানে যে লোয়ার টাইম ফ্রেম আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এই দুইটা জিনিস ফলো করবেন। মোস্ট প্রপারলি এটা হায়ার টাইম ফ্রেম, 1 আওয়ার, 4 আওয়ার, ঠিক আছে, 4 আওয়ার বা 30 মিনিটস, তো আপনারা এটা দেখতে পারেন। তো এটা হচ্ছে মেন বিষয়, যে আপনারা কি করবেন। এখন যে এই যে যাবেন, এটা পাওয়ার পরে আপনারা কি করবেন, লোয়ার টাইম ফ্রেমে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে কোন টাইম ফ্রেমে যাবেন, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিটে, যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা এখানে দেখবেন। যেমন এইখানে আপনার কি হয়েছে, যে মার্কেট যদি আপনি এভাবেও নেন, মার্কেট এখানে আসলো, উপরে গেল, এইভাবে আসলো, হুম, এরপরে আপনার কি করলো, এইখানে আপনার আইডিএম নিয়েছে, তাই না? সেম জিনিস আমি বুঝাচ্ছি, এখানে আপনার আইডিএম নিয়েছে। এবার আইডিএম নেওয়ার পরে
যখন মার্কেট তার এইখান থেকে যখন অর্ডার ব্লক বা এফবিটি তে আসবে, তখন থেকে আপনি এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করবেন। ঠিক আছে। এরপরে তাহলে আপনার স্টপ লস কোথায় থাকবে? এই যে এখানে থাকলো, এই যে স্টপ লস এইখানে, আপনার এইখান থেকে এফবিজি বস পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই জিনিসটা হচ্ছে তিনটা আপনার আইডিএম চক নিয়ে আমি দেখালাম। এখন আরো আছে, সেটা আমি দেখাচ্ছি। আমরা যদি লাইভ মার্কেটে যাই, আমি লাইভ মার্কেটটা খোঁজার চেষ্টা করতেছি। একটা ভিডিও করতে হবে স্যার, 3-4 বার কারেন্ট যাই। তো যাই হোক, কারেন্ট আসলো, এই জন্য ভিডিও শুরু করলাম আবার। দেখেন, এইখান থেকে মার্কেট উপরে গেছে, এইখানে আমার কোনো পুল ব্যাক নাই, পুল ব্যাকের ক্রাইটেরিয়া আছে, এখানে সে ফুলফিল করতে পারে, কমপ্লিট করে নাই। যার কারণে এইখান থেকে মার্কেট সোজা যদি আমি যাই, তাহলে মার্কেট এইভাবে গেছে, এইখানে এসছে, আবার উপরে গেছে, এখানে এসছে, তাই না? এবং এইখান থেকে মার্কেট আবার কি করছে, আপ ডিরেকশনে উপরে গেছে। এখন যদি মার্কেট উপরে গেছে, তাহলে এটা আমি কি পেলাম, আইডিএম পয়েন্ট পেলাম। এখন এইখানে কি আমার আইডিএম পয়েন্টটাকে কি ব্রেক করছে বডিতে? হ্যাঁ, বডি ব্রেক করছে। তাহলে যদি এইখান পর্যন্ত আমি আসি, তাহলে এইখানে যে অর্ডার ব্লক এফবিজি, এটা আমি একসাথে মার্ক করি, তার জন্য এখানে অর্ডার ব্লক এফবিজি একসাথে মার্ক করা আছে। ঠিক আছে। আমি যদি এখানে লিখি অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি, ওকে, অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি এখানে লিখে দিলাম। হ্যাঁ। এখন এইখানে দেখেন যে মার্কেট এইখানে অর্ডার ব্লক এফবিজি যে এখনই ট্র্যাপ করছে, মার্কেট ট্র্যাপ করে কোথায় গেছে দেখেন, লং আমার এইখান থেকে আসতো, মার্কেট ট্র্যাপ করে কোথায়, আমার বস পর্যন্ত। আমি যখন আইডিএম পাইলাম, তখন কি আমার এই পয়েন্টটা কি হয়ে গেছে আমার জন্য বস পয়েন্ট। এই যে বস পয়েন্ট, এটা যখন আমার বস পয়েন্ট হয়ে গেছে, আমি যখন বস পয়েন্ট পেয়ে নিয়েছি, তাহলে আমার এটা এসএল কোথায় থাকবে, অর্ডার ব্লক এফবিজি নিচে, এই যে 1:7। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি বুঝাতে চাইলাম আমি, এইটা হচ্ছে মেন জিনিস। এই জিনিসগুলো ছোটখাটো জিনিস, এগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলে আই থিঙ্ক হয়েছে। ঠিক আছে, বেশি হার্ড কোনো কিছুই না। তো আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিও দেখেন, তাহলেই হবে। এইখানে যেমন মার্কেট, এই যে কি বললাম, প্রিভিয়াসে দেখাছিলাম যে লিকুইডিটি, মার্কেট মানে মার্কেট চলে লিকুইডিটির ওপর। ঠিক আছে, লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ করে না, মার্কেটের মেন খেলা হইতেছে লিকুইডিটি। তো এই যে দেখেন, মার্কেট তার এই লিকুইডিটিটাকে কি করছে, সোয়াইপ করছে। তো এরকম যদি লিকুইডিটি থাকে, তাহলে আপনারা লিকুইডিটি পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এই যে, ঠিক আছে। তাহলে এখানে আপনি অনেক টু 4.6 পাইতেছেন। এটা আর আচ্ছা, আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, আমরা দেখি যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা, তাই না? দেখ, প্রিমিয়াম এসে গেছে, এই জন্য দেখাইতে পারতেছি, এটাও তাও অনেক ভালো। দেখি আমরা। ওকে, তাইলে কি করছে মার্কেট, এই যে দেখেন আপনার এখানে যদি অ্যাকুরেসি আরো নিতে চান, এসএলটা এখানে একটু বড় হইতেছে, কিছু করার নেই, এসএল রাখতে হইতেছে, কোনো কিছু করার নেই। তাহলে দেখেন, এই যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, তাই না? এখানে এমএস করছে, মার্কেট স্ট্রাকচার শিফট। ঠিক আছে। এখন এখান থেকে কি করলো, মার্কেট স্ট্রাকচার শিফট করলো, তাই না? মার্কেট এখানে আসলো, পুল ব্যাক নিলো, এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করলো, ওকে, মার্কেট উপরে গেল। এই যে এখানে যে অর্ডার ব্লক এফবিজি আছে, এখান থেকে আপনার ট্রেড এন্ট্রি হতো। যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে ট্রেড এক্সিকিউশন করেন, তাহলে আপনার কোনো কিছু করার নেই, মার্কেট স্ট্রাকচার আমার শিফট। ওকে, তাহলে আমাকে কি করতে হতো, হয়তো বা এইখানে অর্ডার ব্লক এফবিজির নিচে আমাকে এইটা রাখা লাগতো, এর বাইরে আর কোনো কিছুই না। বুঝতে পারতেছেন কি বললাম? যেহেতু আমার এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, তাহলে আমাকে এখান পর্যন্ত রাখতে হতো প্রফিট টার্গেট। এই যে, তাহলে আমার এখানে কোথায় আছে লিকুইডিটি পয়েন্ট, আমার এইখানে আছে, এইখানে আমার রাখলাম আমি। কিছু করার নাই, এখানে 50-50 হয়ে গেছে। যদি আপনি আর একটু যদি রিস্ক নিতে চান, তাহলে রিস্ক যদি নিতে চান, তাহলে যেহেতু এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, তাহলে আপনি স্টপ লসটা আর একটু এইখানে রেখে দিতে পারেন। তাহলে কত, 1:3 তাও চলে আসতেছে। এটা রিস্কের উপর, কারণ আপনি যদি এখানে একটা ট্রেড এক্সিকিউশন করেন, তাহলে আপনাকে অর্ডার ব্লক এফবিজির নিচে যেটা রুলস, সেই রুলস মানে আপনাকে ট্রেড এক্সিকিউশন করতে হবে। কারণ এখানে তখন আপনার জিনিসটা 50-50 হয়ে আছে, মানে আপ সাইডও 50, ডাউন সাইডও 50। ঠিক আছে, অ্যারাউন্ড এটাই।
এর বাইরে কিছুই না। তো এটা হইতেছে ভাই প্র্যাকটিক্যালি জিনিস, এগুলো কি মেনে আপনাকে করতে হবে। ঠিক আছে, এগুলো মিস দিলে চলবে না। আপনি যদি 15 মিনিট যা ট্রেড এক্সিকিউশন করতেন, 15 মিনিটটা ট্রেড এক্সিকিউশন করা যায়, ঠিক আছে, তাহলে 15 মিনিটে আপনার ট্রেড এন্ট্রি হতো এই পর্যন্ত, এইখান থেকে, এখান থেকে আপনার ট্রেড এন্ট্রি হতো এইখানে থাকতো। যদি আপনারা মার্কেট স্ট্রাকচার শিট না দেখে ট্রেড নিতে চান, তাহলে এইটা হতো আপনাদের। এই তো, আই থিঙ্ক যে আপনারা এটা বুঝতে পারছেন। তো আমি চতুর্থ নাম্বার যে টপিক আছে ওই টপিক আমি চলে যেতেছি। মানে চতুর্থ যে অর্ডার, মানে পিওয়াই জোন আছে, এই পিওয়াই চতুর্থ আমি পিওয়াই জোনে চলে যাইতেছি। লিকুইডিটি এবং আইডিএম, এখানে যে সাপোজ ধরেন যে আমরা কি জানি যে মার্কেটে আইডিএম গ্র্যাব করার পরে মার্কেট ডাউনে আসবে, অথবা মার্কেট তার যে নিয়ারেস্ট অর্ডার ফ্লো আছে, অর্ডার ফ্লো থেকে মার্কেট কি করবে, ডাউনে আসবে। তো বাই এনি চান্স যে মার্কেট মনে করেন যে আইডিএম কে গ্র্যাব করলো, গ্র্যাব করার পরে মার্কেট কি করলো না, নিচে আসলো না, বা যে অর্ডার ফ্লো আছে সে অর্ডার ফ্লো থেকে নিচে আসলো না, এটা হচ্ছে আপনার 1 নাম্বার। ভালোভাবে মনে রাখেন, 1 নাম্বার। 1 নাম্বার কি, আইডিএম, আইডিএম কে গ্র্যাব করলো, আইডিএম কে গ্র্যাব করার পর মার্কেট ডাউন আসেনি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি, যে অর্ডার ফ্লো, নিয়ারিস্ট যে অর্ডার ফ্লো, নিয়ারিস্ট যে অর্ডার ফ্লো আছে সেই অর্ডার ফ্লো থেকে মার্কেট ট্র্যাপ করে মার্কেট নিচে আসেনি। মার্কেট 3 নাম্বার কি, এইখানে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে লিকুইডিটি, যেটা আপনাদেরকে আমি দেখাইলাম, 2বার দেখাচ্ছি লিকুইডিটি জন্য। মার্কেটে এখানে লিকুইডিটি আছে, ওকে ঠিক আছে, লিকুইডিটি আছে। এখন মার্কেটে এইখানে মেন জিনিস হইতেছে যে এইখানে মেন জিনিস আপনাকে মাথায় রাখ, কি জিনিস, যে মার্কেট এখানে যখন লিকুইডিটি ক্রিয়েট করলো, সাপোজ ধরেন যে মার্কেট আমার কি করছে, মার্কেট আমার এইখানে আইএফসি ক্যান্ডেল তৈরি করছে। কিভাবে আইএফসি ক্যান্ডেল তৈরি করছে, বাই বডি উইক, বডি চেক ডবল সাইজের উইক। এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে আপনি এন্ট্রি প্ল্যানিংটা কখন করবেন। আপনার লিকুইডিটি কালেকশন করার পরে যে আপনি এন্ট্রি প্ল্যানিং করে ফেলবেন, তার মানে এই না। আপনাকে অবশ্যই সবকিছু বলতেছে হায়ার টাইম ফ্রেমে অলওয়েজ খেয়াল করবেন, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম খেয়াল করবেন। হায়ার টাইম ফ্রেমে আপনার এই যে এই জোনটা এটা ব্রেক করছে কিনা সেটা আপনাকে মেন জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে কি বললাম আমি, যে আপনার এইখানে যে জিনিসটা আছে লিকুইডিটি কালেকশন করলো, হ্যাঁ, বাই এনি চান্স ধরেন যে এখানে আর একটা বায়ার্স চলে গেছে, বায়ার্স গেছে, কিন্তু বায়ার্স বায়ার্স গেছে। এখন বাই এনি ডিফল্ট মানে মানে এনি চান্স আপনাকে কি করতে হবে, এই যে যে সেলার্সের যে জোনটা, এই যে সেলার্সের যে জোন, হুম, এই জোনটা মানে এই যে যদি উইক থাকে নিচে একাদু থাকলো, বা বায়ার্সের এখানে যেহেতু বায়ার্স উপরে গেছে তাহলে বায়ার্সের উইক নেবেন, নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এইখানে সেলার্সকে বাই বডি দ্বারা ক্লোজিং দিতে হবে। কি বললাম, বাই বডি, সিম্পল জিনিস, এখানে বাই বডি দ্বারা ক্লোজ দিতে হবে। আমি তাহলে কি বললাম, আবার আমি আপনাদেরকে বলতেছি, সেটা হইতেছে, দেখেন, যে ফার্স্টে আপনাকে কি করতে হবে, আইডিএম দেখতে হবে, যে আমার আইডিএম নিয়েছে, ওকে আমার আইডিএম নিয়েছে, আচ্ছা এটা আমি ক্লিয়ার করি। আমি কি বললাম যে ফার্স্টে আপনাকে কি দেখা লাগবে, আইডিএম দেখা লাগবে। ওকে আইডিএম নিয়েছে, গ্র্যাব করছে, ওকে আমার আইডিএম গ্র্যাব করছে। আইডিএম গ্র্যাব করার পর আপনার কি আছে, যে আমার নিয়ারেস্ট যে অর্ডার ফ্লো আছে সেই অর্ডার ফ্লো খেয়াল করতে হবে। আমার অর্ডার ফ্লো থেকে মার্কেট ট্র্যাপ করেও নিচে আসে নাই, তাহলে নিচে যেহেতু আমার ওখানে এখানে লিকুইডিটি আছে, তাহলে এইখানে আমার কি করতে হবে, লিকুইডিটিকে আমার ফলো করতে হবে, দেখতে হবে। এটা হচ্ছে তাহলে কি কত নম্বর পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। তাহলে 3 নাম্বার পয়েন্ট যদি এইখানে হয়, তাহলে এবার চতুর্থ নাম্বার পয়েন্টে কি আসতে হবে, চতুর্থ নাম্বার দেখতে হবে যে আমার লিকুইডিটি যে জায়গায় গ্র্যাব করছে ওই জায়গায় আমার আইএফসি ক্যান্ডেল মেক করছে কিনা। আইএফসি ক্যান্ডেল কোনটা, আমাদের এই যে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের আইএফসি ক্যান্ডেল। এবার বায়ার যে, সাপোজ ধরেন যে বায়ার উপরে একটা ক্যান্ডেল মেক করলো, এই ক্যান্ডেল মেক করলো করলো না সেটা ডাজ নট ম্যাটার, বুঝেন। থার্ড নাম্বার আমি এটা আপনাদেরকে বোঝার জন্য দিয়েছি যে এই ক্যান্ডেলটা মেক করলো কি করলো না ডাজ নট ম্যাটার, বাট আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনাকে এখানে এই যে আইএফসি ক্যান্ডেল হয়েছে এই আইএফসি ক্যান্ডেলের নিচে একটা সেলার্স ক্যান্ডেল থাকতে হবে। আমি দেখাচ্ছি এটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরেন যে এই আমি বললাম কি যে আপনার আইএফসি ক্যান্ডেলের নিচে আপনাকে কি হতে হবে, একটা সেলার্স ক্যান্ডেল থাকতে হবে, তাই না। এখন ধরে যে মার্কেটে এই ক্যান্ডেলটা তৈরি করতে,
এই যে সেলার্স এইভাবে আছে, একটা ক্লোজিং দিয়ে দিচ্ছে। ওকে, এটাও অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। জাস্ট এটা আপনাদেরকে সেলার বায়ার যে গেছে এটা আপনাদেরকে বুঝাচ্ছি মার্কেটে এরকম থাকবে তার জন্য। তাহলে কি বললাম যে মার্কেট যখন এই পর্যন্ত কি করছে, তার লিকুইডিটি গেছে গ্র্যাব করছে, বা মনে করেন যে আইএফসি ক্যান্ডেল মেক হওয়ার পরে সেলার্সের একটা ক্যান্ডেল কনফার্মেশন দিছে, এটা হায়ার টাইম ফ্রেমে। এরপর আপনি কি করবেন, লোয়ার টাইম ফ্রেমে চলে যাবেন। লোয়ার টাইম ফ্রেমে দেখবেন যে আপনার এন্ট্রি প্ল্যানিংটা করবেন কি, এই যে যে এন্ট্রি প্ল্যানিংটা আমি আপনাদেরকে এখানে স্ট্রাকচার ড্রয়িং করে রেখে দিয়েছি, এই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন বারবার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই যে মার্কেট এটা কোন জায়গায় তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি যাই আপনাদেরকে যে জায়গায় আমি দেখালাম যে আপনার লিকুইডিটি আইডিএম কে গ্র্যাব করলো, আমাদের আইডিএম কে গ্র্যাব করার পরে এই যে দেখেন, আচ্ছা আমি এই জিনিসটা দেখেন এখানে কি করছে, এই যে এখানে লিকুইডিটি আছে, তাই না? মার্কেটের আমার স্ট্রাকচার তো মেক হয়ে এসছে, তাহলে লিকুইডিটি আছে। লিকুইডিটি এখানে দেখুন, লিকুইডিটি গ্র্যাব করছে, এখানে আইএফসি ক্যান্ডেল তৈরি করছে, দেখেন তো এখানে কি আমার আইএফসি ক্যান্ডেল তৈরি করছে? এই যে সেলার্সের এখানে আইএফসি ক্যান্ডেল আমার একটা তৈরি করছে, তাই না? এখন সেলার্স যে আইএফসি ক্যান্ডেল তৈরি করছে হায়ার টাইম ফ্রেমে সেলার্স আমার আইএফসি ক্যান্ডেল তৈরি করছে। এখন আপনাদেরকে কি বলেছিলাম, দ্বিতীয় শর্ত কি ছিল, যে বাই বডি ডে এ এর নিচে আমাকে ক্লোজিং দিতে হবে। ওকে, তো আমার এখানে কি আমার ক্লোজিংটা দিয়েছে সেলার, দেখেন একটু হলো এইখানে দেখেন ক্লোজিংটা দিয়েছে সেলার। তাহলে যদি এখানে সেলার্স আমার এখানে ক্লোজিং দেওয়া থাকে, তাহলে আমি এইখান থেকে যখন আমার ক্লোজিং দিল তখন আমি এইখান থেকে আমার কোন ডিরেকশনে প্ল্যানিং করব, সেল ডিরেকশন আমি প্ল্যানিং করব, আমার স্টপ লস থাকবে। যেহেতু এইখানে এসে আমার ক্লোজিং দিয়েছে তাহলে আমি এই ক্যান্ডেলটার উপরে এই যে যে আইএফসি ক্যান্ডেলের উইক আছে এই উইক পর্যন্ত আমি রাখলাম, এবং আমার টেক প্রফিট থাকবে কত দূর, এই যে এইখানে এই পর্যন্ত, যে জায়গায় আমার অর্ডার ব্লক এফবিজি আবার ছিল ওই জায়গা পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। বা আপনি যদি আবার লিকুইডিটি কোনো জায়গায় দেখেন সেই লিকুইডিটি পর্যন্ত আবার রাখতে পারেন, বা আপনার এইখান থেকে আপনি আবার কি করতে পারেন, চক পর্যন্ত আপনি আবার রাখতে পারেন, এই যে আপনার এটা চক হয়। বুঝা গেছে 4 নম্বর টপিকটা? 4 নম্বর আমি কি বুঝলাম? ওকে, আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি। দেখেন লোয়ার টাইম ফ্রেমে এইখানে আমি কিন্তু আমার আইএফসি ক্যান্ডেল মেক করছি, এখন আইএফসি ক্যান্ডেল মেক করছে আমার লোয়ার টাইম ফ্রেমে। এখন এইখানে তো আমার বডি দেওয়ার ক্লোজিং দিয়েছে, তাহলে যদি আপনি এইখান থেকে এন্ট্রি নিতেন তাহলে আপনার এইখানে লোয়ার টাইম মানে 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে তো আপনার এসএল হিট। বুঝা গেছে বিষয়টা? তাহলে আপনার এখানে এসএল হিট। তাহলে আমি যদি এখন এখানে আমি এন্ট্রি প্ল্যানিং এর জন্য যাই, যে আমার এন্ট্রি প্ল্যানিংটা ওখানে কি আছে দেখাতে পারবো কিনা জানি না, বিকজ প্রিমিয়ামটা শেষ হয়ে গেছে। ওকে, দেখ কপাল ভালো দেখানো গেছে। ওকে, আইএফসি ক্যান্ডেল মেক করতে দেখেন মার্কেট উপর থেকে নিচের দিকে এসছে, মার্কেট উপর থেকে নিচের দিকে এসছে। ওকে, এই যে দেখেন মার্কেট এখানে পুল ব্যাক ক্রিয়েট করতে, এই যে দেখেন পুল ব্যাক ক্রিয়েট করতে এই যে গেছে, তাই না? এখন এই পুল ব্যাক যেহেতু ক্রিয়েট করতে মার্কেট, তাহলে এইখানে আমি কি বলেছি, অর্ডার ব্লক বা এফডিজি পর্যন্ত এইখানে আমার কি নিচে দেখেন, ভালোভাবে দেখেন এই যে এখানে নিচে এসছে, ওকে ওপরে গেছে, এই যে আমার মার্কেট এখানে আইডিএম নিয়েছে, আইডিএম নেওয়ার পর মার্কেট নিচে এসছে, নিচে আসার পর এইখানে যে অর্ডার ব্লক বা এফডিজি পেয়েছি কিনা দেখেন তো, এই যে মার্কেটের এইখানে অর্ডার ব্লক এফবিজি আছে আমার মার্কেট, এই যে মার্কেট যখন অর্ডার ব্লক এফবিজি তে আমার ট্র্যাপ করছে তখন আমার ট্রেড এক্সিকিউশনটা হয়তো তোমার এইখান থেকে, এই যে এখান থেকে ট্রেড এক্সিকিউশন হতো, আপনি এই নিয়ারেস্ট এই যে এইখান পর্যন্ত রাখতে পারছেন। যদি আপনার এখানে চক পর্যন্ত কোনো লেভেল থাকে, যেমন এখানে কোনো আমি কি পাইছি, পিওই জোন না, আমি হায়ার টাইম ফ্রেমে যাই, হায়ার টাইম ফ্রেমে আমার এখানে কি আছে,
পিওয়াই জোন নাই, সরি, পিওয়াই জোন কোথায় আছে? পিওয়াই জোন হইতেছে আমার এই যে এখানে চক, এই যে এখানে চক পয়েন্ট। তো এই চক পয়েন্ট পর্যন্ত আপনি প্রফিট টার্গেট রাখতে পারতেন। এই তো বুঝা গেছে বিষয়টা, 4 নাম্বার পিওয়াই জোন কোনটা। আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন নাই। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ।